ইফতারের সময় কিসের সাথে সম্পর্কযুক্ত? সহিহ বুখারী 1954 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রাত সেদিক হতে ঘনিয়ে আসে এবং দিন এদিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন সাইম রোজাদার ইফতার করবে। তাহলে ইফতারের সম্পর্ক কিসের সাথে হচ্ছে? সূর্যাস্তের সাথে। যখন সূর্যাস্ত হবে তখন ইফতার করতে হবে। আল্লাহ রাসূলের যুগে সাহাবীদেরকে বড় পাহাড়ের উপর উঠিয়ে দেওয়া হতো যে সূর্যাস্ত হয়েছে কিনা। কিন্তু বর্তমান যুগে আমাদের তো আর পাহাড়ের উপর ওঠার প্রয়োজন নাই। বর্তমান যুগে আমরা যদি আমাদের মোবাইলে লোকেশন অন করে সানসেট টুডে লিখে সার্চ করি, তাহলে আমাদের এই এলাকায় কয়টার দিকে আজান হবে, সূর্য ডুববে, এটা আমরা সহজেই জানতে পারবো। এছাড়া আমাদের আহলুল হাদিসের বিভিন্ন ক্যালেন্ডার পাওয়া যায়। এই ক্যালেন্ডার গুলোতে সময়সূচি উল্লেখ করা থাকে। তো এই সময়সূচি গুলো ফলো করে আমরা আমাদের আজান দিব এবং আমরা সতর্কতামূলক 3 মিনিট পরে আজান দিব না, যেটা আমরা দেখতে পাই আমাদের হানাফি ভাইয়েরা ওয়াক্ত হয়ে যাওয়ার আরো 3 মিনিট পরে আজান দেয়। এবং ফজরের যে আজান, এটা তারা সারা বছর আজান দেয় আমাদের পরে, কিন্তু রমজান মাসে আজান দেয় আমাদের আরো কয়েক মিনিট আগে। তো এই ধরনের কার্যক্রম গুলো করা যাবে না। যেটা সুন্নাহ, যেটা সঠিক, সেটাই আমাদেরকে করতে হবে। সহিহ বুখারী 1957 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجل الفطر। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা জলদি ইফতার করবে। তাহলে হাদিসে তাড়াতাড়ি ইফতারের কথা বলা হয়েছে। সূর্যাস্ত হবে, সময় হয়ে যাবে, আমরা ইফতার করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহ অনুযায়ী ইফতার করার তৌফিক দান করুক। আমিন।